গুড মর্নিং সবাইকে। শিলিগুড়ি থেকে আরও একটা দিনের অনেক অনেক শুভেচ্ছা। আর আমার পরিবারে তোমাদের সবাইকে জানাই স্বাগত। আশা করি খুব ভালো আছো, সুস্থ আছো। আর আমি কোথায় এসেছি বলো তো? হ্যাঁ, ঠিকই ধরেছো, টিকিট কাটতে। শিলিগুড়িতে আমার থাকার মেয়াদ প্রায় ফুরিয়ে এসেছে, মানে আর এই আজকের দিনটাই। কালকে আমি চলে যাব, দাদার সাথে এসেছি তাই টিকিট কাটতে। আর দাদা তো যেন রেলেই আছে, তাই জন্য দাদাই টিকিট কেটে দেয়। দাদার অফিসে এসেছি আজকে, দাদার সাথেই এই পুরো ছুটিটাই আমি প্রায় দাদার সাথে সাথেই ঘুরে বেরিয়েছি। একটা মুহূর্তও না ছাড়তে ইচ্ছে করে না। আর দাদা আমার জন্য ছুটিও নিয়েছিল অফিস থেকে। আর তারপরে চলে এসেছি আমার স্কুলের বন্ধু সুপর্ণার বাড়িতে। এইবারের যাত্রাটায় শুধু এই সুপর্ণার সাথেই আমি দেখা করতে পেরেছি, কারণ দাদার যে টিকিট বুকিং কাউন্টারের অফিসে এসেছিল একদম সুপর্ণার বাড়ির একদম কাছে লাগোয়া, তাই দাদার সাথে বাইকে এসেছি বলে আমি সুপর্ণার সাথে একটু দেখা করতে পারলাম। আর জানো তো, দাদার হাতে ক্যামেরাটা ধরিয়ে দিয়ে আমরা দুজনে একেবারে গল্পে মশগুল হয়ে গেছি। ক্যামেরাটা এই কারণেই ধরিয়েছি যে এই সুন্দর মুহূর্তটা যাতে চিরকালের জন্য রয়ে যায় আমার স্মৃতির পাতায়। আর সুপর্ণা বাগডোগরা বালিকা বিদ্যালয়ে শিক্ষকতা করে, আর ছোটবেলা থেকেই ওর সাথে আমার খুব টান ছিল। হ্যাঁ, কই? আর সুপর্ণার বাড়িটা দেখো কি সুন্দর বাগান দিয়ে সাজানো। আগে ওর শ্বশুরমশাইকেই দেখেছিলাম এত সুন্দর করে সাজিয়ে গুছিয়ে রাখতে, কিন্তু এখন সব সুপর্ণা নিজে হাতে এগুলো করে। আর ওর একটা হবিও রয়েছে, রাস্তার যত অসহায় পশু পাখি ও বাড়িতে নিয়ে এসে তার ট্রিটমেন্ট করে, সেবা করে, তাদের সুস্থ করে তোলে। এটা তো আমাদের ভীষণ মুগ্ধ করে। আর ইনি হচ্ছেন সোনাবাবু, দাদার শ্বশুরমশাই আর শাশুড়ি মা। এখানে এসেছেন ট্রিটমেন্ট করানোর জন্য। খুব অসুস্থ এই সোনাবাবু, তাই জন্যই আবার দাদার সাথে দেখতে এসেছি। আসলে দাদার যে মনের মানুষ আমাদের মিঠু, আমরা অনেক দিন আগেই তাকে হারিয়েছি। মিঠুরই মা বাবা হচ্ছে এই সোনাবাবু আর এই কাকিমা। আমরা এসেছি সোনাবাবুকে একটু দেখতে, এই মুহূর্তটাও একটু তুলে রাখলাম। কি করি বলো তো? কারণ এনাদের সাথে না আমাদের একেবারে আত্মার সম্পর্ক। আমরা মিঠুকে অনেক দিন আগেই হারিয়েছি, কিন্তু তবুও সম্পর্কটা এখনও ভীষণ গভীর এবং ভীষণ মধুর। আর আমি আজকে একটা শাড়ি পরেছি, একটাই শাড়ি নিয়ে এসেছিলাম, তাই জন্য একটু ক্যামেরা বন্দি করে রাখলাম। মা আবার ভীষণ খুশি হয় শাড়ি পরলে। আর লিপিকে দেখো, ধুতি দিয়ে এই ব্যাগটা বানিয়েছে। খুব সুন্দর হয়েছে লিপি, এটা একটু নাড়াও ছাড়াও, তোমাকে স্টিল করে কে দাঁড়াতো? পিছনটা দেখো, দেখো কাণ্ড, খুব সুন্দর হয়েছে এটা। বেশ একটু সন্ধ্যা হয়ে গেছে, দাদা এসে আবার আমাদের নিয়ে বেরিয়েছে। এইবার সারাটা দিন দাদার সাথে টোটো করে, আর একটা দিন। মনটা না ভীষণ খারাপ লাগছে, আবার ছেড়ে চলে যাব কত দিনের জন্য। জায়গাগুলো এত সুন্দর, আর আমি থাকার সময় এত মন্দির ছিল না। কত সুন্দর সুন্দর মন্দির হয়েছে দেখো। এই দেখো, রাম সীতা হনুমান, কি সুন্দর করে কারুকার্যগুলো করেছে দেখো। চারপাশটা না অপূর্ব। ভেতরে কীর্তন না, হনুমান চালিসা হচ্ছে। এত ঝোঁকের মাথায় সবাই মিলে হনুমান চালিসা করছে। তবে বাঙালি নয়, সবাই মনে হচ্ছে মারোয়ারি বা নন বেঙ্গলি হবে। যাই হোক, খুব সুন্দর লাগছে। চলো এই মন্দিরের চারপাশটাও একটু দেখে নিই, মূর্তিগুলো দর্শন করে নিই। হনুমান চালিসা হচ্ছে, কি ভাল লাগছে না শুনতে। একটু দাঁড়িয়ে দাঁড়িয়ে শুনি। আর এখানে সবাইকে একটু পাখির পালক দিয়ে ডান্ডা মেরে আশীর্বাদ করছে। আজ হচ্ছে মঙ্গলবার, তাই এখানে হনুমানজির পুজো হচ্ছে।
ওনাদের এই ঝুমসে হনুমান চালিসার পাঠ আর দাদার নাচ দুটোই মনকে একেবারে মুগ্ধ করে দিল। সেই সঙ্গে ওয়েদারটা তো ভীষণ ভালো। এইবার মাকে ধরে ধরে আস্তে আস্তে সিঁড়ি দিয়ে নামানো হচ্ছে, কারণ মার না উঠতে চলতে ভীষণ কষ্ট হচ্ছে। এই দেখো, ওখান থেকে আবার আমরা আরেকটা মন্দিরে চলে এসেছি। এইটা মহাবিস্তানে। সামনে দেখো সব ঠাকুরের জামা কাপড়ের দোকান। আর মন্দিরটা কি সুন্দর, পুরো মার্বেল পাথরের তৈরি। আমরা যখন ছোট ছিলাম আর আমরা যখন এখানে থাকতাম, তখন তো এত মন্দির দেখিনি। এই রাস্তা দিয়ে, এই সামনে দিয়ে কত যে স্কুলে গেছি। আমাদের স্কুলে যাওয়ার পথই এটা ছিল। আমরা শিলিগুড়ি গার্লস হাই স্কুলে পড়তাম। আর মন্দিরের চার পাশটাতে কি সুন্দর রামায়ণ মহাভারতের সমস্ত প্রতিকৃতি সুন্দর দেয়াল চিত্র করে তৈরি করা হয়েছে। আর তার যেমনি কালার, রঙের কম্বিনেশন, সেমনি সুন্দর কারুকার্য। এত সুন্দর দেখে লাগলো না। এটা একটা দুর্গা মন্দির, দুর্গা মূর্তি রয়েছে ভেতরে। চলো আস্তে আস্তে ভেতরটা যাই। চারপাশটা কিন্তু দারুণ সাজানো। আর এইবার যখন শিলিগুড়িতে আসি, একবারও ভাবতে পারিনি যে তোমাদের সাথে এতগুলো জায়গা শেয়ার করতে পারবো। প্রথমে প্রকৃতি দেখালাম, তারপরে শিলিগুড়ির এতগুলো মন্দির। কি সুন্দর না মন্দিরগুলো, পুরো কিন্তু মার্বেল পাথরের। আর এইবার তো ভেবেছিলাম পুরো বাড়িতে মাকে কি অবস্থায় দেখব, মনে নানা রকমের চিন্তা হচ্ছিল। আর এই মন্দিরটা প্রথম আসলাম, এইখানেই দেখলাম প্রথম বাঙালি ঠাকুরমশাই। এতগুলো ঠাকুরমশাই দেখলাম, প্রত্যেকটা মন্দিরেই কিন্তু সব মানে অবাঙালি। এই প্রথম একটা বাঙালি ঠাকুরমশাই। আর মা দুর্গা দেখো কি সুন্দর লাগছে না মূর্তিটা দেখতে। এই পুরো বড় মন্দিরটার মধ্যে কিন্তু অনেক ঠাকুর রয়েছে। এইখানে বড় করে মা দুর্গার, আর ওই পাশটায় দেখতে পাচ্ছ ওইখানে কালী মন্দির। কালী মন্দির থেকে শুরু করে শিব ঠাকুর সবই রয়েছে। সবাই আমরা আশীর্বাদ নিয়ে নিলাম। এই দেখো এই পাশটাতেই রয়েছে আবার কালীবাড়ি। কালীবাড়ির তার সমস্ত ডিটেলস দেওয়া আছে, টাইমিং, ভোগ প্রসাদের সময়, সব কিছু। শিলিগুড়ি থাকলে মাঝে মাঝে এখানে এইসব জায়গায় এসে বসে থাকা যায় চুপচাপ। সুন্দর বাগান, সুন্দর করে একটু এত সুন্দর পরিবেশ, ভালোই লাগে। তার মধ্যে যদি একটু ঠান্ডা ঠান্ডা আবহাওয়া হয়, আর কি চাই। সিঁড়ি দিয়ে একটু উঠি, মারা ওই পাশেই রয়ে গেল। মাদেরকে আর এতটা আসার মতন ক্ষমতা নেই। আমি একটু উঠে এই পাশটা দেখি। এই দেখো শিব ঠাকুরের মন্দির, এখানে বাবা লোকনাথ দেয়ালে পটচিত্র করে রাখা আছে। এই যে এইখানে আবার রামকৃষ্ণদেবের পটচিত্র। আর ভেতরে রয়েছে কালী মায়ের মূর্তি। ভেতরটা কত বড় দেখো। এখানে দুজন ঠাকুরমশাই এখানে পুজো পাঠ করছেন। বাহ, দারুণ সুন্দর। আর এই যে এখানে রয়েছে মা সারদা দেবীর পটচিত্র, আর ওই পাশে রয়েছে স্বামী বিবেকানন্দের পটচিত্র। ভেতরে এত সুন্দর লাইটটা দিয়েছে যে ঝকঝক করছে। আজ আমরা বিকেলটা এত সুন্দর ঘুরে বেড়াচ্ছি, কালকে যখন ট্রেনে থাকবো এই কথাটা মনে পড়লেই না মনটা একদম বিষাদে ভরে যাচ্ছে। আবার সেই ছন্দে ফেরা, দায়বদ্ধতা, রুটিন মাফিক জীবনযাত্রা। তবে এগুলো তো নিয়েই চলতে হবে, কারণ ওখানেও আমার পরিবার রয়েছে। ছেলে বর কী যে করছে সেটাই হচ্ছে কথা। যতই এখানে ঘুরে বেড়াই না কেন, মনের কোণে সেইগুলোও উকি মারছে যে কিভাবে ওরা খাচ্ছে দাচ্ছে, কিভাবে রান্না করছে। আমি যদিও রান্না বান্না করে ফ্রিজে কিছুটা রেখে এসেছি, তবুও 3-4 দিনের বাসি খাবারটা কষ্টই হয় যখন ভাবি। আর এইখানে আমি সুন্দর সুন্দর খাচ্ছি আর ঘুরে বেড়াচ্ছি। আর কোথাও গিয়ে শান্তি নেই জানো তো, একটা না একটা চিন্তা ঠিক কুড়ে কুড়ে খায়। চলো এবার আস্তে আস্তে ওই দিকটা যাই। কয়েকটা মুহূর্তকে একটু ক্যামেরাবন্দি করে রাখলাম, স্মৃতির পাতায় জুড়ে থাকুক এই মুহূর্তগুলো। এইবার দাদার সাথে বাইকে চেপে আবার চলে আসলাম পরের গন্তব্য। মারা পিছে পিছে অটো করে আসছে। এই যে মহারাজা রেস্টুরেন্ট, এটা একটা
পুরো নন বেঙ্গলি, তবে পুরো নিরামিষ একটা রেস্টুরেন্ট। আমি ভীষণ ধোসা খেতে ভালোবাসি, তাই দাদা এখানে নিয়ে আসে, প্রত্যেকবারই যখনই আসি এই রেস্টুরেন্টটাতে নিয়ে আসে। ওই দেখো মারা চলে এসছে। এবার মাদেরকে নামিয়ে আমরা ধীর পাই লাস্টের ডিনারটা সেরে ফেলি। দিদিনকে ধরো, দিদিনকে ধর। এই যে আমরা এসে বসে পড়েছি। আর এই রেস্টুরেন্টটাতে একদম বিশুদ্ধ খাবার দাবার পাওয়া যায়। পিৎজা থেকে চাউমিন, মশালা ধোসা মানে সাউথ ইন্ডিয়ান, সমস্ত কিছু। আর কি বড় বড় মশালা ধোসাগুলোর সাইজ দেখো। আমরা মশালা ধোসা খেলেও তিতুন খাবে চাইনিজ মানে চাউমিন খাবে। আর ভাই বোনের অবস্থা দেখো, সব সময় জুটি বাঁধা। ভাই তো 2 বছরের বড়, কিন্তু তিতুন ওর সাথে ব্যবহার করে ঠিক যেন দিদি। এই যে আমার ধোসা। আমরা এখন রাতের ডিনারটা সেরে ফেলি আর ভিডিওটাও এখানে শেষ করি। কেমন লাগলো আজকের ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানিও। নিজেদের কিন্তু অনেক খেয়াল রেখো, সুস্থ থেকো। আর যারা নতুন দেখছো আমার ব্লগ, তাদের যদি ভালো লাগে একটা লাইক দিয়ে সাবস্ক্রাইব করে নিতে ভুলো না। আবার তোমাদের সাথে দেখা হচ্ছে আমার পরের একটা ব্লগে। ততক্ষণের জন্য বাই বাই অ্যান্ড গুড নাইট।